এআই দিয়ে বানানো ছবিগুলো দেখলে মাঝে মাঝে অবাক হতে হয়, তাই না? মনে হয় যেন জাদু। কিন্তু আসলে এটা কোনো জাদু নয়। এর আসল রহস্যটা লুকিয়ে আছে সঠিক শব্দ ব্যবহারের মধ্যে। চলুন আজ আমরা সেই শব্দের শক্তিটাই আবিষ্কার করি। একটু পার্থক্যটা দেখুন তো। বাঁদিকে শুধু মেয়ে লিখে যে ছবিটা এসছে, বেশ সাধারণ, তাই না? আর ডান দিকের ছবিটা দেখুন, কি জীবন্ত, কি দারুণ। এই যে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা, এর পেছনের কারণটা কিন্তু মাত্র কয়েকটা বাড়তি সঠিক শব্দ। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে এমন নিখুঁত একটা ছবি বানানো যায়? এর পেছনের কৌশলটা ঠিক কি? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ধাপে ধাপে ভাঙব। তো আমাদের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে বুঝব ভালো প্রম্পটের আসল ক্ষমতাটা, তারপর স্টেপ বাই স্টেপ ছবির সাবজেক্ট, স্টাইল, লাইটিং আর কিছু টেকনিক্যাল ডিটেলস যোগ করে দেখব কিভাবে একটা সাদামাটা ধারণা একটা অসাধারণ ছবিতে রূপ নেয়। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো ছবির একেবারে গোড়ার কথা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার সাবজেক্ট বা বিষয়বস্তু। বলতে পারেন এটাই হলো ছবির মূল ভিত্তি। দেখুন, শুধু মেয়ে বললে সেটা খুবই অস্পষ্ট শোনায়, কিন্তু যেই আমরা এটাকে নির্দিষ্ট করে দিলাম, বললাম একজন বাংলাদেশি গ্রাম্য বালিকা, ব্যাস এআইয়ের সাথে সাথে একটা পরিষ্কার ধারণা পেয়ে গেল। আর এভাবেই আমাদের প্রম্পটের ভিত্তিটা তৈরি হয়ে গেল। আচ্ছা, সাবজেক্ট তো ঠিক হলো। এবার ছবিতে একটা মুড বা মেজাজ যোগ করার পালা। আর এই কাজটা করার জন্য সবচেয়ে জরুরি হলো ছবির স্টাইল আর রঙের ঠিকঠাক ব্যবহার। ছবির স্টাইল কিন্তু অনেক রকম হতে পারে। যেমন ধরুন, ফটো রিয়েলিস্টিক দিলে ছবিটা একদম সত্যিকারের মতো লাগবে। আবার ডিজিটাল আর্ট বা অয়েল পেইন্টিংয়ের মতো স্টাইল দিলে একটা শৈল্পিক ছোঁয়া আসে। আর যদি চান সিনেমার মতো একটা নাটকীয় ভাব, তাহলে তো সিনেম্যাটিক স্টাইল আছেই। আমাদের এই ছবির জন্য আমরা বেছে নিচ্ছি সিনেম্যাটিক স্টাইল, আর রঙের ক্ষেত্রে যোগ করছি টিল অ্যান্ড অরেঞ্জ। এটা কিন্তু সিনেমার জগতে খুবই জনপ্রিয় একটা কালার কম্বিনেশন। এটা ছবিতে একটা অসাধারণ কন্ট্রাস্ট আর গভীরতা নিয়ে আসে। একজন ফিল্ম ডিরেক্টর যেমন লাইট আর ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করে একটা সাধারণ দৃশ্যকেও অসাধারণ করে তোলেন, ঠিক সেভাবেই আমরাও আমাদের ছবিতে আলো আর অ্যাঙ্গেল যোগ করে এটাকে আরও জীবন্ত করে তুলব। আলো কিন্তু একটা ছবির মুড পুরোপুরি পাল্টে দিতে পারে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। সফট লাইট ব্যবহার করলে একটা শান্ত রোম্যান্টিক ভাব আসে, আবার হার্ড লাইট দৃশ্যটাকে নাটকীয় করে তোলে। আর যদি স্বপ্নময় একটা এফেক্ট চান, তাহলে তো ব্যাকলাইট বা মুনলাইটের মতো অপশন আছেই। তো আমাদের এই ছবির জন্যে আমরা বেছে নিলাম গোল্ডেন আওয়ার, মানে সূর্যাস্তের ঠিক পরের সেই মায়াবী আলোটা। আর ক্যামেরা অ্যাঙ্গেল হিসেবে রাখলাম লো অ্যাঙ্গেল। এতে সাবজেক্টকে নিচ থেকে দেখানো হয়, যা তাকে আরও বেশি শক্তিশালী আর আকর্ষণীয় করে তোলে। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এই ধাপে আমরা কিছু টেকনিক্যাল ডিটেলস যোগ করব। এগুলোই একটা ভালো ছবিকে একেবারে নিখুঁত প্রফেশনাল লেভেলের ছবিতে পরিণত করবে। এই টেকনিক্যাল ব্যাপারগুলোকে সহজ করে বললে 3টে ভাগে ভাগ করা যায়। 1. ছবির রেজলিউশন আর ডিটেল। 2. রেন্ডারিং ইঞ্জিন। আর 3. গ্রাফিক্সের ধরন। এই 3টা জিনিস ছবির কোয়ালিটিকে এক ধাক্কায় অনেক উপরে নিয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, এই রেন্ডারিং ইঞ্জিন জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা প্রোগ্রাম যা ছবির রিয়ালিটি, লাইট আর টেক্সচারকে ফাইনাল রূপ দেয়। যেমন ধরুন, আনরিয়েল ইঞ্জিনের মতো শক্তিশালী ইঞ্জিনগুলো ছবিকে এতটাই বাস্তব করে তুলতে পারে যে বিশ্বাসই হয় না। এবং সবশেষে আমরা যোগ করলাম ফাইনাল টাচ, 4K রেজলিউশন, যাতে ছবিটা একদম ঝকঝকে হয়। হাইপার ডিটেলড শব্দটা যোগ করলাম যাতে ছবির মিলছাইশে ডিটেলস ফুটে ওঠে। আর রেন্ডারিং ইঞ্জিন হিসেবে ব্যবহার করলাম আনরিয়েল ইঞ্জিন 5। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চূড়ান্ত প্রম্পট। এতক্ষণ ধরে আমরা যে এত কিছু যোগ করলাম, এবার তাহলে সেই সবকিছুর সমন্বয়ে তৈরি হওয়া ফাইনাল রেজাল্টটা দেখার পালা, তাই না? সেই প্রথম স্লাইডটা মনে আছে? বাঁদিকে ছিল শুধু একটা সাধারণ শব্দের ফলাফল, আর ডান দিকে দেখুন আমাদের ধাপে ধাপে তৈরি করা প্রম্পটের ফলাফল। পার্থক্যটা এখন একদম পরিষ্কার। এটাই হলো একটা শক্তিশালী প্রম্পটের আসল জাদু। তাহলে একটা নিখুঁত ছবির রেসিপিটা কি দাঁড়ালো? প্রথমত সুস্পষ্ট বিষয়বস্তু, তারপর সঠিক স্টাইল আর রং, এরপরে আলো আর অ্যাঙ্গেলের কার্যকর ব্যবহার, আর সবশেষে জরুরি টেকনিক্যাল ডিটেলস। এই 5টা জিনিস মাথায় রাখলেই কিন্তু যে কোনো ছবির মান অনেকখানি বদলে যাবে। আমরা তো দেখলামই
কিভাবে শুধু শব্দ ব্যবহার করে কল্পনাকে বাস্তবে নিয়ে আসা যায়। এখন ভাবার বিষয় হলো এই একই কৌশল ব্যবহার করে আর কি কি অসাধারণ ছবি তৈরি করা সম্ভব। কল্পনাকে শব্দে রূপ দেওয়ারই যাত্রাটা কিন্তু এখান থেকেই শুরু হলো।